এইমাত্র পাওয়া খবর, আবার ভয়াবহ বন্যায় তলিয়ে যাচ্ছে নোয়াখালী, ফেনী, বরিশাল। সেই সাথে হাতিয়ার সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন। তলিয়ে যাচ্ছে নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপের 9টি ওয়ার্ডের অন্তত 30,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে নোয়াখালীতে অতিবৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে। অতিরিক্ত জোয়ারের পানিতে তলিয়ে গেছে হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ সহ দেশের অনেক নিম্নাঞ্চল। এইদিকে আবার বাংলাদেশ উপকূলের দিকে ভয়াবহভাবে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় শক্তি, যে কোনো সময় আঘাত হানতে পারে। হে আল্লাহ, রক্ষা করুন, রক্ষা করুন আমাদের দেশকে। ডুবে যাচ্ছে অনেক এলাকা, চারিদিকে কান্নার রোল চলছে। বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে উপকূলীয় এলাকার লোকেরা। নিঝুম দ্বীপ ইউনিয়নের নামার বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আজমির হোসেন বলেন, আজ সকালে হঠাৎ করে বৃষ্টি, ঝড় বাতাস বাড়তে থাকে। সকাল 10টার দিকে স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট বেশি পানি প্রবেশ করে। ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জোয়ারের পানিতে কয়েকশো পুকুরের মাছ ভেসে গেছে বলেন তিনি। ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন বলেন, উপকূলীয় এলাকায় 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। অস্বাভাবিক জোয়ারের কারণে নিঝুম দ্বীপ প্লাবিত হয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেন তিনি। বাংলাদেশের অনেক জেলা তলিয়ে যাচ্ছে বন্যায়। নিজ নিজ দায়িত্বে সেফ জায়গায় থাকুন, ফ্যামিলি নিয়ে আল্লাহর উপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। আর কিছুদিন বাকি কুরবানি ঈদ। কোরবানি ঈদ সামনে রেখে বন্যায় এমন অবস্থা সত্যি দুঃখজনক। আর এইদিকে কোনো রাজনৈতিক দল বা সরকারের কোনো উদ্যোগ আছে? এক দল ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য বসে আছে, আরেক দল ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। দেশ বা জনগণ নিয়ে এদের কোনো উদ্যোগ নাই, চিন্তা নাই, শুধু মাথার উকুনের মতো রক্ত চুষে খাচ্ছে। 10 মাসেও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করেনি। তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। হে আল্লাহ, আমাদের হেফাজত করুন, আমাদের দেশের সবাইকে রক্ষা করুন, আমিন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেশবাসীকে জানার ও সাবধান করার সুযোগ করে দিন। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।